হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ শহীদুল্লাহ। আজকে আমরা দেখব কীভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে একটি প্রেজেন্টেশন তৈরি করা যায়। তো সেক্ষেত্রে আমাদেরকে একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। দেন সেখান থেকে গুগল থেকে আমাদেরকে টাইপ করতে হবে simplified.ai। এই অপশনটি থেকে প্রথমে যে অপশনটি আসবে এরকম একটি লোগো সহ সেই অপশনটিতে ক্লিক করতে হবে। তারপর আমরা এখান থেকে সাইন ইন করে নেব। যাদের অ্যাকাউন্ট খোলা নেই তারা সাইন আপ অপশনে গিয়ে অ্যাকাউন্টটি খুলে নেবেন। তারপর আমরা স্টার্ট রাইটিং অপশনটিতে ক্লিক করব। তারপর এআই টেমপ্লেট অপশনটিতে ক্লিক করে আমরা নিচে স্ক্রল ডাউন করব, অথবা সামনেও থাকতে পারে অনেক ক্ষেত্রে। এখান থেকে এআই প্রেজেন্টেশন নামক যে অপশনটি আছে সেখানে আমরা ক্লিক করব। এখান থেকে আমাদের প্রেজেন্টেশন টপিকের নামটি আমরা দেবো। আমার প্রেজেন্টেশনের টপিকের নামটি আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপর অ্যাডভান্স অপশন থেকে আমরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেব। আমি যেহেতু এটা ইংলিশে করব সেক্ষেত্রে আমি ইউএস ইংলিশ করে দিয়েছি। অ্যান্ড আমরা দুটি রেজাল্ট চাচ্ছি, তার জন্য দুটি রেজাল্ট দিচ্ছি। আর এখান থেকে ক্রিয়েটিভিটি লেভেলটা আমরা সিলেক্ট করে নিতে পারি। এখানে ক্রিয়েটিভ অপশনতে ক্লিক করব। তারপর আমরা জেনারেট অপশনটিতে ক্লিক করে কিছুক্ষণ অপেক্ষা করব আউটপুট আসার জন্য। আমরা আরও কিছুক্ষণ অপেক্ষা করব। আমার নেট স্লো, যার কারণে একটু সময় লাগছে। যাদের নেট ভালো বা ইন্টারনেট ভালো তাদের খুব তাড়াতাড়ি চলে আসবে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে আমাদের স্লাইডগুলো তৈরি হয়ে গিয়েছে এবং স্লাইডগুলো আস্তে আস্তে জেনারেট হচ্ছে। এবং খুব সুন্দরভাবে ইমেজ সহ এখান থেকে অপশনগুলো স্লাইডগুলো চলে আসছে। তো আমরা এই সাইটটি ইউজ করে খুব অল্প সময়ের মধ্যে আমরা একটি প্রেজেন্টেশন তৈরি করে নিতে পারি। কিন্তু এটা স্টুডেন্ট বা ছাত্রছাত্রীদের ক্ষেত্রে এই সফটওয়্যারটি ইউজ না করাই ভালো, তাহলে ক্রিয়েটিভিটি লেভেল কমে যাওয়ার সম্ভাবনা আছে। তো এটা শুধুমাত্র আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটি সুবিধা হিসেবে এখানে তুলে ধরেছি। তো এখান থেকে আমরা সরাসরি এই অপশনটিতে গিয়ে ডাউনলোড নাও অপশনটিতে ক্লিক করে আমরা